আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে। আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো সবাইকে জানাই রমজান মাসের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। তো সকালবেলা ঘুম থেকে উঠেই বাবাইকে, এখন বাজে প্রায় ঘড়িতে 6:30, তো উঠে বাবাইকে গোসল করিয়ে ওকে পুরো রেডি করিয়ে একেবারে ড্রেস পরিয়ে আমি পাঠিয়ে দিলাম পড়তে। আর ও যদি একেবারে ড্রেস পরে রেডি হয়ে যায় তাহলে ওর 10টার দিকে ছুটি হয়, তো বাড়ি আসার তাড়াহুড়ো হয় না, একেবারে দুটো ভাত খেয়ে তখন স্কুলে চলে যেতে পারে। তো তার জন্যই ওকে আমি একেবারে গোসল করিয়ে, ওর 7টায় পড়া থাকে, তো ওকে 6:30টায় ডেকে দিলে 7টার মধ্যে মোটামুটি গোসল করে ও রেডি হয়ে চলে যেতে পারে, সমস্যা হয় না। তারপরে বাবাই রেডি হয়ে চলে গেল। আর ওইদিকে দেখতে পাচ্ছেন আপনাদের দাদাভাই কিন্তু ঘুমাচ্ছে। ও যেহেতু সারা রাত ঘুমায় না, সারা রাত কাজ করে, আর ভোরবেলা সেহরির টাইমে উঠে খেয়ে দিয়ে তারপরে ঘুমায়। ওর জন্য আমি ঘরটা কিন্তু সবার লাস্টেই পরিষ্কার করি। তো এখন ভাবলাম লাইট যখন জ্বলছে তাহলে একেবারে ঘরটা গুছিয়ে ঝাড়ু দিয়ে নিই। তো আলনা টালনাগুলো টেবিলের উপর টোপরগুলো সমস্ত কিছু গুছিয়ে নিলাম, নিয়ে এঁটো বাসন যা ছিল সব বার করে নিলাম বাইরে, আর ঘরটা ঝাড় দিয়ে দিলাম, আর ঘরটা মুছেও নিয়েছিলাম। তারপরে চলে এলাম এই ঘরটা তো তেমন একটা গোছাতে লাগে না, এই ঘরটা পুরো ফাঁকাই থাকে। আর এখানে যেহেতু আমি জুয়েলারি বক্স বানাই, তো জুয়েলারি বক্সগুলো রাখা ছিল, একটু অগোছলা ছিল, তো সেইগুলি একটু গুছিয়ে সাইড করে রেখে দিলাম। তারপর আমি চলে এসেছি এখানে উনুন পাড়ে। তো চুলোর পাড়ে এখানে প্রচুর পাতা পড়ে, আর প্রচুর পাতা যেহেতু উপরে গাছ আছে, প্রচুর পাতা, গাছের হাওয়ায় প্রচুর পাতা এখানে এসে এসে পড়ে, চারিদিকে পাতাগুলো পড়ে। তো পাতাগুলো এক সাইডে সমস্ত ঝাড় দিয়ে পাতাগুলো জড়ো করে দিলাম। তো পাতাগুলো জড়ো করার পরে এখন চলে এলাম চুলোর ছাই তুলে নেবো। তো এখানে আমি এখন উনুনের ছাইটা ভালো করে তুলে নেব। আর আজকে এই উনুনটায় আমি কিন্তু রান্না করব না, শুধু বাবাইয়ের জন্য অল্প কটা একটু সিদ্ধ ভাত বসিয়ে দেবো আলু দিয়ে, ওইটাই রান্না করব। আর বাদ বাকি কিন্তু আমি বাইরের যে তিগড়িটা করেছিলাম ইটের, তার উপরেই কিন্তু রান্না করব। তো এই যে কালির হাঁড়িটা নিচে রেখে না, এই জায়গাটা বেশ কালো মতো হয়ে গেছে, তো পুরোটা লেপলাম না, ওই চুলোর ওই আশেপাশটা গোল করে লেপে দিলাম। দিয়ে এখন পাশে আরেকটা যে ঘর আছে যেখানে আমি থালা বাসন সমস্ত কিছু রেখে দিই, যেহেতু এই ঘরগুলো এখনও প্লাস্টার হয়েছে, রং হয়নি, তারপরে নিচে মেঝে টেজে হয়নি, তো আপাতত এগুলো এরকমভাবেই ব্যবহার করছি। এখানে সমস্ত কিছু থালা বাসন গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপরে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নিলাম। তো ঘরদোর সমস্ত কিছু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে, আর বেশ নিশ্চিন্ত, এখন বেশ একটা পজিটিভিটি কাজ করছে যেহেতু ঘরদোর সমস্ত গোছানো হয়ে গেছে। তারপরে কলপাড়ে এসে পানির বোতলগুলো ভরে নিয়েছিলাম, কতগুলো জামা কাপড় ছিল আপনাদের দাদাভাইয়ের, যেগুলো শীতের আর কি, টুকটাক করে একটা দুটো করে কেচে তুলে ফেলছি। তারপরে আমি বাবাইয়ের জন্য আর কি ভাত রান্না করলাম, বাবাইয়ের স্কুল ব্যাগ সমস্ত কিছু গুছিয়ে দিলাম। আর এখানে আচারের তেল নিয়েছি, একটু আলু সিদ্ধ ভাত নিয়ে ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তো এই যে ওকে আমি নিজে স্কুলে যাওয়ার সময়টা ওকে আমি নিজেই গালে তুলে খাইয়ে দিই, নাহলে কিন্তু ওর খাওয়া হয় না। তারপরে ওকে রেডি করিয়ে দিয়ে আপনাদের দাদাভাইকে অনেকক্ষণ ধরে ডাকাডাকি করলাম, কারখানায় কাজ করছিল, যে ওই স্কুলের টাইম হয়ে গেছে, নিয়ে যেতে হবে এরকম কিন্তু আমাকে ডাকতে হয়। পরে ওই যে গাড়িতে উঠে দাঁড়িয়েছিল, আর যেহেতু আমার জায়ের মেয়ে পুচকিটা এখনও রেডি হয়নি বলে, তার জন্য আমি বেছে নিয়েছি উচ্ছে করব আর ভেন্ডি করব, উচ্ছে আলু ভাজা করব, ভেন্ডি আলু চচ্চড়ি করব, কচু করব, আর এখানে বিকালবেলা বেগুনি করব, ধনে পাতার চপ সব বেছে রেখেছি। তো এই যে এখন রেডি হয়ে নিয়েছি, আর এখন যাব হচ্ছে কোথায় যাচ্ছি অবশ্যই পরে আপনারা জানতে পারবেন, এখন আর বললাম না। এখন আমাদের এখানে যে হরিপুর কলেজটা আছে, তো সেখানেই যাব। আর আপনার দাদাভাই আসছেও, একটা কাজ আছে হাতে, আমি ততক্ষণ একটা কাজ আছে সাইবার ক্যাফেতে, সেটা সেরে নিই। তো রান্নাবান্নাটা তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, এখানে আব্বাকে ভাত দিয়ে দিলাম, কচু বেগুন দিয়ে মাছ করেছিলাম, ভেন্ডি চচ্চড়ি করেছিলাম, উচ্ছে আলু। তো গোসল করে খেয়ে দিয়ে চলে আসলাম ছাদের উপরে। আর আমি রোজা নেই, কারণ কালকেই আমার রোজা ভাঙা পড়েছে। তো চলে আসলাম কিছু কথা বলতে। আপনারা দেখতে পেয়েছিলাম আমি রান্নার আগে কিন্তু এক জায়গায় গেছিলাম, তো কোথায় গেছিলাম সেটা বললাম যে পরে বলবো, আর সেখানে গিয়েও আমি দেখাতে পারিনি, তো পরে বলবো, সেটাই এখন বলবো আর কি, যে আমি কোথায় গেছিলাম। তো আমার একটা ইচ্ছে ছিল, একটা শখ, একটা স্বপ্ন ছিল, যখন আমি কলেজ লাইফে পড়তাম বা স্কুল লাইফে পড়তাম, একটা ইচ্ছে ছিল যে নিজের একটা মানে আমি খুব সুন্দর মেহেন্দি পরাতে পারতাম, চুল টুল বাঁধতে পারতাম, মানে সেই সময় 2008, 9, 10 এরকম টাইমে
এখন তো মানে এটা কমন হয়ে গেছে, সবাই পারে। তো সেই সময় আমি সুন্দর কাজ করতাম। আমাদের পাড়ার সমস্ত কেউ বিয়েবাড়ি অনুষ্ঠান হলে বা কোনো কিছু হলে সেখানে আমি যেতাম, গিয়ে মেহেন্দি পরাতাম, সাজাতাম, সবাই খুব প্রশংসা করতো। তো সেক্ষেত্রে না আমার একটা খুব ইচ্ছে ছিল যে আমি আমার লাইফে পার্লার কোর্স করব, মেকআপ কোর্স করব। কিন্তু আমার যেহেতু কলেজ কমপ্লিট হতে না হতেই আমি বিয়ে হয়ে গেছিলো। আমার বিয়ে হয়ে যাওয়ার পরে তারপরে আমি কলেজ কমপ্লিট হওয়ার পরে বিয়ে হয়ে গেছিলো। আর বিয়ের পরে তারপরে ছেলে হলো, আর সেভাবে আর হয়নি। আর আমার বলারও সাহস হয়নি যে বিয়ের পর বাড়ির থেকে সেইভাবে করতে দেবে কি না, সেরকম হয়নি আর কি। আর তখন স্বপ্নটা মরে গেছিলো, ইচ্ছেটাও মরে গেছিলো। যাই হোক, তারপরে আমি সংগঠনের সঙ্গে যুক্ত হলাম, পার্টি পলিটিক্সের সঙ্গে যুক্ত হলাম। পার্টি পলিটিক্স বলতে যে দল ক্ষমতায় আছে, এই মানুষকে পরিষেবা দেওয়া, সেই দলের হয়ে মানুষের পাশে থাকা, তাদের কাছ থেকে কিছু এনে মানুষের পরিষেবা দেওয়া, এইগুলো আমি করি টুকটাক। তো করতে করতে হঠাৎ করেই আমি একটা কাজ পাই ক্যাজুয়ালে। খুব বেশি মাইনা না, যাই হোক কম বেশি ঠিকই আছে, চলে যায়, এরকম একটা কাজ করি আমি। কাজ করার পরে ওটা করতে থাকি। তো পাশাপাশি না আমার কম্পিউটারটা শেখার ইচ্ছে হলো। তো সেখানে আমি কম্পিউটারটা ভর্তি হলাম। ভর্তি হয়ে কম্পিউটারটা করছি, এই 6 মাস হতে চললো। 1 বছরের আমার কোর্স, প্রায় 6-7 মাস হয়ে গেছে। তো কম্পিউটারের ডিসিএ ডিপ্লোমা থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। একটা সাইবার ক্যাফের জন্য যতটুকু লাগে, বা এখন যেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন বা প্রেজেন্টেশন শো করা, তো সেটা আমি পুরোটা কমপ্লিট করবো। যেহেতু 1 বছরের কোর্স, সেটা আমি করবো। এরপরে যদি কোনো ক্লাস থাকে, টাইপিং ক্লাস, সেটাও কিন্তু আমি করবো। এই একটা গেল। তারপরে হঠাৎ করেই না আমি মনের মধ্যে ছিল যে একটা ব্রাইডাল মেকআপ কোর্স বা পার্লার কোর্স এরকম কিছু একটা করব, কিন্তু না সুযোগ হচ্ছে না। আর আপনাদের দাদাভাইকে বলার সাহসও হচ্ছিল না। তো সাহস করে একবার বলেওছিলাম, কিন্তু কোনো মতে রাজি হয়নি, যেহেতু অনেক টাকার অ্যামাউন্টের ব্যাপার। তো রাজি হয়নি। আমি জাস্ট এমনি একটু শিখে রাখতে চাইছিলাম, শখ যেহেতু। আর আমি বাড়ির সামনে একটা দোকান করেছি, কসমেটিক্সের দোকান করব ব্যবসার ক্ষেত্রে। তো সেটা ইচ্ছা আছে যে একটু পার্লার বা মেকআপ কোর্স করে সেটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার, কিন্তু সেরকম কোনো সুযোগ হয়নি। লাস্টে গোবরডাঙ্গায় একটা ফ্রি অফ কস্টে একটা কোর্স করানোর একটা ছিল। তো যেহেতু ওটা দূরে, ওটা যেতে পারবো না, তো সেভাবেও হয়নি। দাদাভাইকে বললাম, রাজি হলো না। যাই হোক, তো কালকে খবর পেলাম অশোকনগরে নেতাজি যে শতবার্ষিকী মহাবিদ্যালয় আছে, সেখানে গভর্নমেন্টের তরফ থেকে উৎকর্ষ বাংলার কর্মদিশা প্রকল্পের মাধ্যমে এখানে আর কি 3 মাসের কি 4 মাস 5 মাসের এরকম একটা কোর্স করা হচ্ছে। বিউটিশিয়ান বা ব্রাইডাল মেকআপ যাই হোক না কেন, কোর্স করানো হচ্ছে। তো এটা পাওয়ার পরে, তো দেখার পর আমি খুব খুশি। আমি সেখানে যোগাযোগ করি, আর আপনাদের দাদাভাইয়ের সাথে আজকে গিয়ে আমি কিন্তু সেখানে ভর্তি হয়ে এসেছি। তো ইচ্ছে যদি থাকে না কিছু করার, আমার মনে হয় সবাই মিলে সেটাকে করার আর কি চেষ্টা করে পূরণ করা। তো আমার ক্ষেত্রেও সেটা হয়েছে। আমি জানি না কতটা কি ক্লাস করতে পারবো। আর ক্লাসের টাইমিংটা হচ্ছে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত। যেহেতু একটা সংসার জীবনের সঙ্গে আমি যুক্ত আছি, জানি না কতটা কি করে উঠতে পারবো। আর হচ্ছে কি, সপ্তাহে 4 দিন বা 6 দিন, 3 মাস আমাকে লাগাতার করতে হবে। আর এই 3 মাসের মধ্যে আমার যেটা আছে, ভোটের কাজ আছে 3 মাসের মধ্যে, ছেলের পড়াশোনা আছে। আর এই 3 মাসের মধ্যে আমি যে ডেঙ্গুর কাজটা করি সেটা আছে, মানে সুপারভাইজারের সেই কাজটাও আছে। তো আমি জানি না কতটুকু কি হ্যান্ডেল করতে পারবো, আমি বুঝতে পারছি না। যতটুকু ভর্তি হয়ে এলাম নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য আর কি ভর্তি হয়ে এলাম, জানি না কতটা কি করতে পারবো। এটাই আপনাদেরকে জানালাম। তো ইচ্ছে রাখতে হবে স্বপ্ন পূরণে। হ্যাঁ, সেই ইচ্ছে থাকলে আর সেই পথে চলতে হবে, টার্গেট রাখতে হবে। তো করলে আমার মনে হবে। তো আমি যদি একজন সামান্য গৃহবধূ হয়ে কম্পিউটার কোর্স আমার কমপ্লিট, আর এটাও যদি আমি করে নিতে পারি, তো ঘরে বসে মোটামুটি আমি একটা আর্নিং করতে পারবো। তো এই হচ্ছে ব্যাপার। তো সমস্ত কিছু জানালাম। আর যেহেতু আজান হয়ে গেছে আর ইফতারি সমস্ত কিছু গুছাতে হবে, তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, এখান থেকে আমি শেষ করব।
আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আর আমার এই যে আমি যে এগিয়ে যাচ্ছি, আপনারা কতটা খুশি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি যেটা করছি সেটা ঠিক করছি না ভুল করছি সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। আসসালামু আলাইকুম। তারপর আমি কিছু ইফতার কিনে রেখেছিলাম কিছু অসহায় মানুষদের হাতে দেওয়ার জন্য। এটা আমি প্রত্যেকবারই করে থাকি। তো এবারও আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু কিনেছিলাম। এর মধ্যে মুড়ি ছিল, টোস্ট ছিল, ছোলা, বেসন, বিস্কুট, মটর, খেজুর, বেসন সমস্ত কিছু ছিল যেগুলো ইফতারের কাজে লাগবে। তো আমার যতটুকু সামর্থ্য আমি দেওয়ার চেষ্টা করছি আর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, কারণ এগুলোও তো আমার ডেলি ব্লগের মধ্যে পড়ে। যাই হোক, এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম। এবার এগুলো না আগে 2 দিন আগেই কিনেছিলাম কিন্তু দেওয়া হয়নি। তো আজকে গিয়ে কয়েকজনকে দিয়ে আসবো ভাবলাম, না হলে আর কবেই বা দেবো, তাই না? তো এরকম টুকিটাকি আমি আমার সামর্থ্য অনুযায়ী কিন্তু টুকিটাকি করি। এগুলো বেশ আমার ভালো লাগে, আমার ভালো লাগে বলেই আমি করি। আর এই যে, আর এতে করে আমার বাড়ির লোক বা শ্বশুরবাড়ির লোক কেউ কিছুই বলে না, বরঞ্চ আমাকে অনেকটা সাপোর্ট করে। তো এখন এগুলো নিয়ে বেরিয়ে পড়লাম যে গিয়ে দিয়ে আসি। আর আগের দিনও একজনকে দিয়েছিলাম, আমাদের বাড়িতে এসেছিলেন ইনি, তো ওনাকে দিয়ে দিয়েছিলাম। সেই ক্লিপটাও কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম। তারপর আমাদের পাড়ার কয়েকজন আছে তাদেরকেও দিতে গেছিলাম। তো এগুলো বেশ করতে ভালো লাগে। তো আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর পরবর্তীকালে আমার ইচ্ছা আছে ইউটিউব থেকে যদি আমি ইউটিউবে এতটুকুনি জায়গা করে নিতে পারি, তো আমি আরও মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবো। অবশ্যই আপনারা দেখতে পারবেন সেটা, কারণ আমার এগুলো ভালো লাগে। এখন আমার সেরকম ইনকাম নেই, আমি যদি দিই তো ইউটিউব থেকে আমি যদি কোনো রকম জায়গা করে নিতে পারি অবশ্যই আমি দেবো। তো আজকের ব্লগটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে ভিডিও করার জন্য। সুন্দর সুন্দর কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার। আর আমার ভিডিওর ভুল ভ্রান্তিগুলো আপনারা তুলে ধরবেন, আর আমার এই কাজগুলোকে অনেক 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 ভালোবাসা দেবেন। আজকের ব্লগটা এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।